প্রায়শই দেখা যায় যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে একদল ছাত্রছাত্রী তারা পিছিয়ে পড়ে, পড়ার ক্ষেত্রেও পিছিয়ে পড়ে, অর্থ বোঝার ক্ষেত্রেও পিছিয়ে পড়ে, সংখ্যার তার যে মানে যাকে আমরা আর্লি ম্যাথামেটিক্স বা গণিত বলি সেক্ষেত্রেও তারা বুঝতে অসমর্থ হয় বা মানে স্বাভাবিকভাবেই এগুলো আমরা লক্ষ্য করি। এখন একটা সমস্যা হচ্ছে যে এই যে একই শ্রেণীকক্ষে একদল বুঝলো একদল বুঝলো না, একদল পারলো একদল পারলো না, এর একটা মূল্যায়ন পদ্ধতি ছিল এবং যারা পারলো না তাদের একটা চিরাচরিত প্রথায় সেই শ্রেণীতেই আবার রেখে দেওয়া হতো যে তারা আবার সময় নিয়ে পরবর্তীকালে তার উঁচু শ্রেণীতে যাবে। রাইট টু এডুকেশন অ্যাক্ট বলা আছে নো ডিটেনশন, তুমি মূল্যায়ন করতে পারবে কিন্তু কাউকে ডিটেন করতে পারবে। তাহলে আমাদের সামনে প্রশ্ন যে অসমাপ্ত শিক্ষা বয়ে নিয়ে বেড়াবে শিশুরা একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে, তাহলে কিন্তু ওর না জানার বোঝাটাই বাড়বে আর জ্ঞানের ঝুলিতে পড়বে খুব কম। তো এটা কখনো দেশের একটা ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার সুফল হতে পারে না, কারণ আজকের প্রাথমিকের বাচ্চারাই কালকের মাধ্যমিক, পরশুর উচ্চ মাধ্যমিক, তারপরের দিন উচ্চশিক্ষায় যাবে। সেই আর্লি গেট লিটারেসিতে তার প্রতিবন্ধকতা যদি নির্মূল করতে পারি তবেই কিন্তু কোয়ালিটি এডুকেশন প্রকৃতভাবে যাকে বলার দরকার উৎকর্ষতা বজায় রেখে শিশুদের আমরা পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারবো। এই সমস্যাটা গভীরভাবে উপলব্ধ হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সাপোর্টেড বাই সর্বশিক্ষা মিশন যে কি করে আমরা এই বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি এই বিষয়ে দুটি পুস্তক রচনা করা হয়েছে। একটা হচ্ছে এসো পড়ি আর একটি হচ্ছে এসো করি। অর্থাৎ বর্তমান বা এই রাজ্যের আধুনিকতম শিক্ষা ব্যবস্থা হচ্ছে সবসময় শুধুমাত্র পড়া না, তার সঙ্গে শিশুর বাস্তব অভিজ্ঞতাকে তার পরিচিত পৃথিবীর সঙ্গে একটা সম্মিলিতভাবে সেটাকে তার মধ্যে জ্ঞান অর্জনে সাহায্য করা। অর্থাৎ একদিকে থাকবে তার যেমন পুঁথির থেকে সংগ্রহ করা থিওরিটিক্যাল নলেজ আর তার সঙ্গে থাকবে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এই দুটোই কিন্তু পরিপূরক, প্রতিযোগী না। সুতরাং আমরা যদি এই পরিপূরক ব্যবস্থাকে আরো উন্নত করতে পারি, অর্থাৎ যে ছেলেটি সংখ্যাতত্ত্বের 2 আর 2 এর যোগফল বুঝতে পারছে না, কিন্তু তাকে যদি দুটো 4টে ফল দেওয়া হয় সে কিন্তু এই যে 4টে ফল একসঙ্গে তার অজান্তেই বলে ফেলবে, তার অভিজ্ঞতাতেই যে 2 আর 2 4, যে তার নিউমেরেসির যে ফ্লুয়েন্সি সেটাকে বাড়িয়ে ফেললাম। তেমনি একইভাবে দেখা যায় যে সে হয়তো কোনো জিনিস পড়তে তার অসুবিধা হচ্ছে, পড়া যাকে বলি আমরা একটার সঙ্গে আর একটা অক্ষরকে যুক্ত করে অর্থবহ একটা উক্তি করা, তাকেই আমরা পড়া বলি। এখন সেই পড়ার ক্ষেত্রেও সে কিন্তু অর্থটা হলো কিনা যদি সচেতন করে দেওয়া যায়, যে একটি ছাত্রকে বলা হয় যে তুমি কি এই কথাটা তুমি কি বলো যে মা আমাকে তুমি ভাত দাও, এটা কি তুমি বলো? যদি সে বলে হ্যাঁ বলি, তাহলে যেটা তাকে পড়তে দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু এই শব্দগুলো আছে এবং সেই শব্দগুলো সে পড়তে দেরি করছে। তখন যদি তাকে তার অভিজ্ঞতা আর পাঠ্য বিষয়ের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে দেওয়া যায়, ও আস্তে আস্তে বুঝবে যে অর্থগুলো এক করে কি করে দ্রুত তার অভিজ্ঞতার কাছে যাওয়া যায়। এই হ্যাবিটটা যদি ডেভেলপ করা যায় তাহলে এই ডেফিসিয়েন্সিটা মিট করা যায়। এখন যে কোনো অভিযানই তার সাফল্য লাভ করে
যখন সেই অভিযানে যারা অংশগ্রহণ করছেন তাদের দক্ষতার উপর এবং তাদের নিজেদের পাণ্ডিত্যের ওপর, নিজেদের জ্ঞানের ওপর। আমি নিজে দক্ষ না হলে আরেকজনকে দক্ষ করতে পারবো না। সে ওয়ান লাইট নেভার ক্যান বার্ন অ্যানাদার লাইট আনটিল অ্যান্ড আনলেস ইজ কন্টিনিউস টু বার্ন। সুতরাং আমি আশা করব যে এই প্রোগ্রামটা সঠিকভাবে ক্লাসরুমে নিয়ে যাওয়ার জন্যে আমরা আয়োজন করতে চলেছি প্রশিক্ষণ কেন্দ্রের, যেখানে মাননীয় শিক্ষকবৃন্দ বা এই ট্রেনাররা আসবেন এবং তারাও কিন্তু এই যে করা এসো করি এবং এসো পড়ি, অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং থিওরি, এই দুটোর সংমিশ্রণের বিষয়ে তারা সমৃদ্ধ হবেন। সকলে এই প্রশিক্ষণে যোগদান করুন এবং নিজেদের এনরিচমেন্টটাকে সামনে নিয়ে আসুন এবং তাদেরও যে অভিজ্ঞতার মাধ্যম তারা সঞ্চয় করেছেন, তাদের যে জ্ঞান, সেটাই প্রশিক্ষণ কেন্দ্রেও তারা তুলে ধরুন, যাতে যারা প্রশিক্ষণের জন্য আসছে তারাও যেন সকলে একে অপরকে প্রশিক্ষিত করতে পারেন। সারা রাজ্যে ভাই এই দুটি পুস্তক আমরা রচনা করেছি, পণ্ডিতরা তৈরি করেছেন, এবং এই তৈরিটাও সম্পূর্ণ হবে না যদি সারা রাজ্যের শিক্ষা অনুরাগী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যারা মনে করেন যে একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে বা একটা জাতির সম্পূর্ণ ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে আধুনিক মানে বর্তমান প্রজন্মের শিশুদের মধ্যে, তারা সবাই এগিয়ে আসুন এবং এই যে ড্রাইভ বা এই যে মিশন, যেটাকে আমরা বলছি আর্লি গ্রেড লিটারেসি অ্যান্ড নিউমেরেসি প্রোগ্রাম, এই অভিযানে সকলে আপনারা আন্তরিকভাবে এগিয়ে আসুন এবং আমরা শ্রেণীকক্ষের সমস্ত শিশুর মান এক জায়গায় নিয়ে এসে আমরা যেন উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। নমস্কার।